360টা মূর্তি ছিল। কয়শ? 360টা মূর্তি ছিল, দেবতা ছিল, এবং সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে ভাস্কর্য এবং মূর্তি পর্যন্ত ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত তেলাওয়াত করেছেন এবং বলেছেন যেখানে হক আসবে সেখানে বাতিল থাকতে পারবে না, হক আসলে বাতিল নিচ্ছিন্ন হয়ে যাবে, হকপন্থী যেখানে থাকবে সেখানে বাতিলকে নিচ্ছিন্ন করে দিবে। এই আয়াত তেলাওয়াত করে করে 300 সব শেখ মূর্তি সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছেন। রাসূল সময়ত মুআজ্জাজ মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার পূর্বে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পূর্বে আলোচনা করেছিলাম প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমান যারা সত্যকারের আশিক রাসূল, তাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 5টি দায়িত্ব এবং 5টি হক অধিকার আদায় করতে হবে। আপনি যদি ঈমানদার হতে চান, আপনি যদি বাস্তবে আশিক রাসূল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 5টি। 1 নাম্বার আল ঈমানু বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে এসেছেন, আপনার বুঝে আসুক বা নাই আসুক, সব কিছুকে হক এবং সত্য হিসেবে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার আইয়ুহিব্বাহু হুব্বান শাদীদা, পৃথিবীর সব কিছুর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং ভালোবাসা বেশি হতে হবে। নিজের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, পিতা মাতা, বন্ধু বান্ধব, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, এমনকি নিজের জীবনের চেয়ে প্রাণের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং ভালোবাসা বেশি হতে হবে। 3 নাম্বার ইত্তিবাউহু ফি জামিউল মাসাইল, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, বাস্তব আশিক রাসূল যদি হতে চান, তাহলে প্রত্যেকটা স্তরে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। কয়েকটা বিষয়ে নাকি সব বিষয়ে? সব বিষয়ে, সব স্তরে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এমন কোনো বিষয় নাই, এমন কোনো স্তর নাই যেই স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। এমন কোনো স্তর আছে? স্তর নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে 30 পারা কোরআনুল কারীম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, রাসূলুল্লাহর আখলাক এবং চরিত্র কেমন ছিল, তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন খুলুকুহু কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে 30 পারা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যাহা কিছুর প্রয়োজন হবে সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত জিনিসের বিবরণ, সব কিছুর বর্ণনা, সব কিছুর আলোচনা আমি কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছি, কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছি। পৃথিবীর সব কিছুর সমাধান দিয়ে, সব সমস্যার সমাধান দিয়ে হে নবী আমি আপনার উপর কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। অতএব এমন কোন স্তর নেই যেই স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নেই। আল ইসলাম দস্তুরুন কামিলুন লিল হায়াতিল ইনসানিয়া, ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ, আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম, কোরআনুল কারীম, রাসূলের সুন্নাহ এবং রাসূলের আদর্শ। অতএব আপনি যদি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার যদি হতে চান, পরিপূর্ণ আশিক রাসূল যদি হতে চান, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, ইতাআত, আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হওয়ার কোনো পথ নাই। রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া একজন ব্যক্তি দুনিয়া এবং পরকালে সফল কাম হওয়ার কোনো রাস্তা নাই। অতএব সর্বস্তরে অনুসরণ করতে হবে কার? রাসূলের। আর রাসূলের অনুসরণ করা মানে কার অনুসরণ করা? আল্লাহর। রাসূলের অনুসরণ মানে হচ্ছে তো আল্লাহর অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে সেই কথা পরিষ্কার করেছেন। আল্লাহ বলেন ওয়ামান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা, পৃথিবীর যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, ফাকাদ আতাআল্লাহ, যেই রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, সেই অনুসরণ করলো কার? আল্লাহ। রাসূলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। রাসূলের অনুসরণ মানে কার অনুসরণ? আল্লাহর অনুসরণ। অতএব অনুসরণ করতে হবে আল্লাহ এবং রাসূলের, কোরআন এবং সুন্নাহর। কোরআন এবং কি? সুন্নাহ। কোরআন সুন্নাহর অনুসরণ মানে রাসূলের অনুসরণ। সবকিছু মিলিয়ে একই কথা, সবকিছু মিলিয়ে কি একই কথা। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যদি অনুসরণ করতে হয় আমার করো, যদি অনুসরণ করতে হয় রাসূলের করো। বারবার বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বলেছেন। এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, দুনিয়া এবং পরকালে যদি আল্লাহর রহমত পেতে চাও, রহমত প্রাপ্ত যদি হতে চাও, তাহলে তোমরা অনুসরণ করো আল্লাহর এবং অনুসরণ করো তোমরা আমার রাসূলের। সুবহানাল্লাহ। দুনিয়া এবং পরকালের শান্তি, আল্লাহর রহমত, বারাকাত, এই সব কিছু আসবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে। তাহলে অনুসরণ করতে হবে এক নম্বরে আল্লাহর, এরপরে কার? রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু
يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم আল্লাহ বলেন যেই ব্যক্তি অনুসরণ করবে আমি আল্লাহর এবং অনুসরণ করবে আমার রাসূলের ওই ব্যক্তি পরকালে অবশ্যই জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হবে সেই রকম জান্নাতের মধ্যে প্রবেশ করাবো ওয়াদালিকাল ফাওজুল আযীম এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে জান্নাতের অধিকারী হওয়া এটাই হচ্ছে একজন ব্যক্তির সবচেয়ে বড় সফলতা এটাই সবচেয়ে বড় কি সফলতা আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ বলেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর অনুসরণ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসর হবে নবীদের সাথে ওই ব্যক্তির হাসর হবে সিদ্দিকিন শুহাদা এবং সালেহিন নেককারদের সাথে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকিন শুহাদা এবং সালেহিনদের সাথে হাসর হবে নসর হবে ওই ব্যক্তির যেই দুনিয়ার মধ্যে অনুসরণ করবে একমাত্র আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে একমাত্র কার আল্লাহ এবং রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়ুতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি فأولئك هم الفائزون আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ অনুসরণ করবে এবং রাসূলের অনুসরণ করবে সর্বক্ষেত্রে একমাত্র ভয় করবে আল্লাহকে এবং যত শিরক গুনাহ আছে যত গুনাহের কাজ আছে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন তারাই হচ্ছে সফল কাম তারাই কি সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি রাসূলের অনুসরণ করো তাহতাদু তাহলে অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য অনুসরণ করতে হবে রাসূলের অনুসরণ করতে হবে কার রাসূলের রাসূলের অনুসরণ ছাড়া হেদায়েতের কোনো রাস্তা আছে হেদায়েতের কোনো রাস্তা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম আল্লাহ বলেন হে ঈমানদাররা অনুসরণ করো আল্লাহ ওয়া আতিউর রাসূল এবং অনুসরণ করো রাসূলের ওয়ালা তুবতিলু আমালাকুম আল্লাহ এবং রাসূলের অনুসরণ বাদ দিয়া অন্য কোন ব্যক্তির অনুসরণ করে তোমাদের আমলকে তোমরা ধ্বংস করে দিও না অনুসরণ করতে হবে আল্লাহ এবং কার রাসূলের আল্লাহ এবং রাসূলের অনুসরণ বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে অন্য কারো যদি অনুসরণ করো তাহলে তোমাদের সব আমল ধ্বংস করে দিবেন কে অতএব অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ এবং রাসূলের একমাত্র কার আল্লাহ এবং রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ومن يطع الله ورسوله
ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে এবং রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই ব্যক্তি মহা সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। সেই মহান সফল যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কি করবে? অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমার রাসূল যাহা নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা তাহা গ্রহণ করো। যা রাসূল নিয়ে এসেছেন তোমরা তা কি করো? গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে রাসূল নিষেধ করেছেন তোমরা তা কি করো? বর্জন করো, তোমরা তা পরিহার করো। অতএব একজন মুমিন মুসলমান রাসূল যাহা নিয়ে এসেছেন তাহাই গ্রহণ করবে, এবং যাহা থেকে রাসূল নিষেধ করেছেন একজন মুসলমান তাহা কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। এবং সর্বস্তরে একজন ইমানদার, একজন মুমিন মুসলমান আদর্শ মানবে কাকে? রাসূলকে। আদর্শ কাকে মানবে? রাসূলকে। কারণ আপনি দুনিয়ার মধ্যে তো ভালো জিনিসকে ফলো করতে চায়, ভালো মানুষকেই তো সবাই ফলো করতে চায়। তো পৃথিবীর মধ্যে রাসূলের আদর্শের চেয়ে কি কোনো ভালো আদর্শ আছে? রাসূলের মতো শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে কোনো মখলুক আছে কি? অতএব যদি অনুসরণ করতে হয়, আদর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে আদর্শ গ্রহণ করবেন কার? রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, গুড মডেল। আমাদের জন্য উত্তম আদর্শ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাক এরপরে এই কথা পরিষ্কার করেছেন, রাসূলের আদর্শ কারা গ্রহণ করবে আর কারা গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবীর ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তবে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, ওই সমস্ত ব্যক্তির জন্য নবী আদর্শ যে সমস্ত ব্যক্তি আল্লাহর আশা করে। সুবহানাল্লাহ। যারা আশা করে কার? ইয়ারজুল্লাহা, ইয়ারজু সাওয়াবাল্লাহ। যারা দুনিয়ার পুরস্কার নয়, যারা আল্লাহর পুরস্কারের আশা করে। ইয়ারজুল্লাহ মানে ইয়াখশাউনাল্লাহ, যারা ভয় করে একমাত্র আল্লাহকে, তারাই রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে কারা? যারা দুনিয়ার ক্ষমতা, অর্থ, সম্পদ, দুনিয়ার পুরস্কারের আশা করে না আল্লাহর পুরস্কারের আশা করে? যারা আশা করে আল্লাহর পুরস্কারের, যারা ভয় করে একমাত্র আল্লাহকে, তারাই রাসূলকে আদর্শ হিসেবে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এরপরে আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা দুনিয়ার শান্তির আশা করে না, পরকালের শান্তির আশা করে, দুনিয়ার গড়ের তেমন পরোয়া করে না, পরকালের গড় জান্নাতের যারা পরোয়া করে, দুনিয়ার জবাবদিহিতাকে তেমন তারা ভয় করে না। কিয়ামতের ময়দানে পরকালে যে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে,
আল্লাহর সামনে কিয়ামতের ময়দানের জবাবদিহিতাকে যারা ভয় করে তারা অবশ্যই আল্লাহর নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা সব সময় বেশি বেশি করে স্মরণ করে একমাত্র আল্লাহকে, স্মরণ করে কাকে? নিয়ামত আসছে শুকরিয়া আদায় করে আল্লাহর স্মরণ করে আল্লাহকে, মুসিবত আসছে মুসিবতের মধ্যেও স্মরণ করে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করে না, মুশকিল কোষা একমাত্র আল্লাহকে মানে, হাজত রওয়া একমাত্র আল্লাহকে মানে। যারা সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন তারাই আমার নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে এক নাম্বার ওই সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে পুরস্কারের আশা করে, দুই নাম্বার যারা পরকালীন জগতে কিয়ামতের ময়দানে জবাবদিহিতাকে ভয় করে, তিন নাম্বার যারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে, কোনো গায়রুল্লাহর কাছে সাহায্য চায় না, গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, তারাই একমাত্র আল্লাহর নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। অতএব আপনি যদি আদর্শবান হতে চান, চরিত্রবান যদি হতে চান, তাহলে আপনি আদর্শ গ্রহণ করেন রাসূলের। কার আদর্শ? রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে শপথ করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হে নবী অবশ্যই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলেছেন হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কিসের? মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীর মানুষ যদি চরিত্র শিখতে চায়, আপনার থেকে চরিত্র শিখতে হবে। পৃথিবীর মানুষ যদি আদর্শ শিখতে চায়, আপনার থেকে আদর্শ শিখতে হবে। পৃথিবীর মানুষ যদি চরিত্রবান হতে চায়, আপনাকে ফলো করতে হবে। পৃথিবীর মানুষ যদি আদর্শবান হতে চায়, আপনাকেই ফলো করতে হবে। এখন তো আমরা রাসূলকে ফলো করি না। কাপড় পরিধান করার সময় কোন নায়ক নায়িকা, কোন খেলোয়াড় কি পরিধান করেছে আমরা সেটাকে ফলো করি। চুল কাটার সময় কোন খেলোয়াড় কোন স্টাইলে চুল কেটেছে আমরা সেটাকে কি করি? ফলো করি। এই জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে ধ্বংস, পরকালও ধ্বংস। মুসলমান আপনি আদর্শ হিসেবে গ্রহণ করবেন রাসূলকে, তাহলে আদর্শবান হতে পারবেন। আপনি গ্রহণ করবেন বিশ্ব নবীর চরিত্র, তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন। কারণ পৃথিবীর ভিতরে যদি আপনি চরিত্র শিখতে চান, তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে রাসূল থেকে চরিত্র গ্রহণ করো। যদি আপনি আদর্শবান হতে চান, আল্লাহর ঘোষণা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলের তরিকা, রাসূলের আদর্শের উপর কোন আদর্শ আছে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহর কালাম। শ্রেষ্ঠ কালাম কার কালাম? আল্লাহর কালাম। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তরিকা হচ্ছে বিশ্ব নবীর তরিকা। সুবহানাল্লাহ। রাসূলের তরিকা ছাড়া আর যত তরিকা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছে, প্রকাশিত হয়েছে, এইগুলা শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ তরিকা একমাত্র কারটা? রাসূলের তরিকা। ইসলামকে মানতে হবে যেইভাবে রাসূল বলেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম মেনেছেন, সেইভাবে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা উপেক্ষা করে সাহাবায়ে কেরামের আমল
কর্মপন্থা উপেক্ষা করে নিজের মন মতো পীরের বানানো, দরবেশের বানানো, কেবলার বানানো আপনি নিয়ম ফলো করবেন ইসলামের নাম দিয়ে, সেটা ইসলাম হবে না, সেটা হবে ইসলামের নামে ভণ্ডামি এবং বেদাত। অতএব তরিকা ফলো করতে হবে রসুলের তরিকা। কার তরিকা? রসুলের তরিকা ছাড়া কেউ যদি অন্য কোনো তরিকা এই দুনিয়ার মধ্যে অবলম্বন করেন, আল্লাহর নবী যেইভাবে ইসলাম রেখে গেছেন, কেউ যদি সেটাকে বিকৃত করে, সেটাকে বাদ দিয়ে অন্যভাবে যদি ইসলামকে যদি পালন করে, আল্লাহর নবীর ভাষায় তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত ব্যক্তি। তারা সবচেয়ে কি নিকৃষ্ট। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আবগাযুন নাসি সালাসাতুন, আবগাযুন নাসি সালাসাতুন, মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া ওয়া মুত্তালিবুন দামামরিন মুসলিমিন বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহু। আল্লাহর নবী ইরশাদ করেছেন, পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এক নম্বর মুলহিদুন ফিল হারামি, যেই ব্যক্তি হারাম শরীফের মধ্যে বসে গুনাহের কাজ করে। কোথায়? হারামের মধ্যে বসে, বাইতুল্লাহর মধ্যে বসে, হুদুদে হারাম, হারামের সীমানার মধ্যে বসে যে আল্লাহর নাফরমানি করে, গুনাহের কাজ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। সবচেয়ে কি? দুই নাম্বার ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, দুই নম্বরে যেই ব্যক্তি মুসলমান নাম ধারণ করে, যেই ব্যক্তি কালিমা পড়ে, যেই ব্যক্তি মুসলমান হয়ে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে জাহেলিয়তের আদর্শ তালাশ করে, আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়ে জাহেলিয়তের সুন্নাহ তালাশ করে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে জাহেলিয়তের তরিকা তালাশ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। নাউযুবিল্লাহ। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যেই ব্যক্তির কাছে রাসূলের আদর্শের মতো আদর্শ আছে, যেই ব্যক্তির কাছে রাসূলের তরিকা আছে, যেই ব্যক্তির কাছে রাসূলের সুন্নাহ আছে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে যারা জাহিলিয়তের আদর্শ তালাশ করে, রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো ভণ্ড বাবা কেবলা কাবার যারা আদর্শ তালাশ করে, আল্লাহর কাছে তারা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। অতএব আদর্শ তালাশ করতে হবে কার? রাসূলের আদর্শ। নেতার আদর্শ, নেত্রীর আদর্শ, দুনিয়াবি কোনো মানুষের আদর্শ, আল্লাহর নবীর আদর্শ যারা তালাশ করে, আল্লাহর নবীর আদর্শ দেখে দেখে যারা আদর্শবান হওয়ার চেষ্টা করে, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যারা রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ তালাশ করে, রাসূলের আদর্শ বাদ দিয়ে নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করার চেষ্টা করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। অতএব একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান, সেই তালাশ করবে রাসূলের সুন্নাহ। তালাশ করবে কি? রাসূলের সুন্নাহ। কে কি করবে না করবে, কে কি বলবে না বলবে, একজন মুসলমান সেটা দেখবে না। এক নম্বরে দেখবে রাসূলের আদর্শ, আবার কাজটা রাসূলের আদর্শ মতে কিনা সেটা দেখবে, আবার কাজটা কোনো রাসূলের আদর্শের বিরুদ্ধে চলে যাচ্ছে কিনা একজন মুসলমান সেটাই দেখবে। সেটাই কি? মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, আল্লাহর নবীর সুন্নাহকে গ্রহণ করতে হবে। আপনি সাহাবায়ে কেরামকে দেখেন, এমন কোন কাজ করে নাই যেই কাজের উপর আল্লাহর নবী ন্যূনতম নারাজ, সেই কাজ করে নাই। শুধু আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা বাদ দিয়েছেন তা নয়। অনেক কাজ আছে শরীয়ত সম্মত, হারাম নয়, কিন্তু আল্লাহর নবীর কাছে অপছন্দনীয় ছিল না। নবীজি একটু অপছন্দ করেছেন, সেই কাজ পর্যন্ত সাহাবায়ে কেরাম বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছে,
সুন্দর লাল পোশাক পরিধান করে। কি পোশাক? লাল পোশাক। আল্লাহর নবী বিশ্ব নবী সেই পোশাকের উপর সন্তুষ্ট রইলেন না। এটা তো মহিলাদের পোশাক, রসুল তেমন সন্তুষ্ট দেখাইলেন না সেই পোশাকের প্রতি। সাহাবী ওই পোশাক খুলে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহর নবী এক সফরে গেলেন, দেখলেন একজন সাহাবীর ঘরের সামনে সুন্দর একটা মিনারা গম্বুজ তৈরি করেছে, অনেক টাকা পয়সা খরচ করে সুন্দরের জন্য। নবীজি জিজ্ঞাসা করলেন, এত সুন্দর চমৎকার গম্বুজ এটা কে তৈরি করলো? বললেন অমুক সাহাবী। আল্লাহর নবী অসন্তুষ্ট হলেন, আবার সাহাবী দুনিয়ার সৌন্দর্যের জন্য কেন পাগল হয়ে গেল? এত সুন্দর গম্বুজ কেন তৈরি করলো সেই দুনিয়ার স্বার্থে? দুনিয়ার স্বার্থে। ওই সাহাবী যখন জানতে পারলেন এই গম্বুজের উপর আল্লাহর নবী অসন্তুষ্ট, তখন সাথে সাথে সাহাবী ওই গম্বুজ ভেঙে চুরমার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জিনিসের উপর রাসূল রাজি নয়, সাহাবায়ে কেরাম যতই মূল্যবান হোক না কেন সেটাকে তারা কি করে নেয়? গ্রহণ করে নেয়, সেটাকে মাইনাস করে দিয়েছে। আল্লাহর নবীর সুন্নতের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? নাম কি? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কুসকুসে কালো সাহাবী, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই ছিল না, এবং তার চেহারার মধ্যে ছিল, মুসলমান চেহারার মধ্যে ছিল দাগ। চেহারার মধ্যে কি ছিল? বসন্তের দাগ ছিল চেহারার মধ্যে। নাই কোনো সৌন্দর্য তার ভিতরে নাই, অর্থ সম্পদ কোনো কিছু নাই। ওই সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া সাদ, হে সাদ তুমি কেন কান্নাকাটি করতেছো? এই কথা বলার পরে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জাহান্নামে যাব নাকি? আমি কি জান্নাতের মালিক হতে পারবো না? এই চিন্তায় কান্নাকাটি করতেছে। তখন আল্লাহর নবী বললেন, ও সাদ সালামী, তুমি কি মুসলমান হও নাই? তুমি কি শাহাদা পাঠ করো নাই? তুমি কি ঈমানদার নয়? তুমি কি? হযরত সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুরিন। ওগো আল্লাহর নবী, আমি সাদ সালামী এই মজলিসে আসার 8 মাস পূর্বে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আমি 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো তাহলে তুমি অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সুন্নাত পালন করবে না, আপনি তো বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই আমার সুন্নতকে উপেক্ষা করে চলবে, আমার সুন্নত মতে জীবন পরিচালনা করবে, সেই আমার উম্মত নয়। এখন আমি তো ইসলাম গ্রহণ করার পরে আপনার সব সুন্নতের উপর আমল করেছি, কিন্তু একটা সুন্নতের উপর আমল করার জন্য 8 মাস পর্যন্ত চেষ্টা করেছি, তারপরও সেই একটা সুন্নত আমি মানতে পারি নাই, সে একটা সুন্নত আমি আমল করতে পারি নাই। এই জন্য আমার ভয় হয় আমি কোনো জাহান্নামে চলে যাব নাকি। কয়টা সুন্নত? একটা সুন্নত। আল্লাহর নবী বললেন, কোন সুন্নত পালন করতে পারো নাই? হযরতে সাদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, অর্থ সম্পদ কোনো কিছু নাই, এই জন্য বিয়ে করতে পারতেছি না। বিয়ে করা তো আপনার সুন্নত, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি রাসূলের সুন্নাত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে উপেক্ষা করবে ওই ব্যক্তি আমার উম্মত নয়। ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সব সুন্নত পালন করেছি, বিয়ের সুন্নতটা পালন করার জন্যে মদিনার অলিতে গলিতে ভ্রমণ করেছি, সব মহিলাদেরকে প্রস্তাব দিয়েছি, কিন্তু আমি কালো হওয়ার কারণে, অর্থ সম্পদ না থাকার কারণে মদিনার কোনো মহিলা আমার প্রস্তাব গ্রহণ করে না, এই জন্য বিয়ে করতে পারি নাই, বিয়ের সুন্নতটা পালন করতে পারতেছি না, এই জন্য ভয় হয় আমি কোনো জাহান্নামে চলে যাব নাকি। আল্লাহর নবী বিশ্বনবী বললেন,
হে সাদ সালামি, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে একটা চিঠি নাও, পায়গাম নাও। পায়গাম নিয়ে মদিনার সমৃদ্ধ ফ্যামিলির সন্তান আমর ইবনে ওয়াহাবের কাছে চলে যাও। আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলবে, যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিন্দিকা। আমর বিন ওয়াহাবকে গিয়ে বলবে, হে আমর বিন ওয়াহাব, আল্লাহর নবী বিশ্ব নবী তোমার মেয়ের সাথে আমি সাদ সালামের বিয়ের পয়গাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যাও, আমর বিন ওয়াহাবের একজন মেয়ে আছে, কিতাবের ভিতরে আসছে আমর বিন ওয়াহাবের সেই মেয়েটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। তাকে মদিনার লোকেরা বলতো হুরুল মদিনা, মদিনার হুর। মদিনার কি? হুর। আমর বিন ওয়াহাব তো খুশি হয়ে গেছে, আল্লাহর নবীর সেই সুন্নত পালন করতে পারবা। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সেই পয়গাম নিয়ে আমর বিন ওয়াহাবের ঘরে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী আমর বিন ওয়াহাব, আল্লাহর নবী বিশ্ব নবী আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, পয়গাম পাঠিয়েছে। এই খবর শোনার সাথে সাথে আমর বিন ওয়াহাব নারাজ হয়ে গেল। আমর বিন ওয়াহাব বলতেছে, তোমার মতো একজন কালো ব্যক্তি, যার টাকা নেই, পয়সা নেই, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নেই, কোনো শ্রী নেই, চেহারার মধ্যে বসন্তের দাগ, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে আমি ধ্বংস করতে পারবো না, তুমি চলে যাও। তুমি কি যাও? চলে যাও। আমর বিন ওয়াহাবের এই কথা শুনে আল্লাহর নবীর কালো সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে আসতেছে। কিন্তু আমর বিন ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে সব শুনতেছে। আমর বিন ওয়াহাবের মেয়ে যখন শুনছে আল্লাহর নবী এই ব্যক্তিকে তার স্বামী হিসেবে পাঠিয়েছে, তখন আমর বিন ওয়াহাবের মেয়ে ঘর থেকে বের হয়ে আব্বাজানকে বলতেছে, আব্বাজান, আন্নাজাত আন্নাজাত আন্নাজাত। মেয়ে বলতেছে, বাবা তুমি মুক্তি তালাশ করো, জান্নাত তালাশ করো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বিয়ের পয়গাম পাঠিয়েছে, এই সাহাবীকে আমার স্বামী হিসেবে আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছেন। অতএব আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আল্লাহর নবী যেই স্বামী আমার জন্য বাছাই করেছেন, সেই স্বামী ছাড়া পৃথিবীর মধ্যে আর কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব না। আপনি যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, আমি খুশি আছি, আমি খুশি আছি, আপনি যান। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারের মধ্যে চলে আসলেন। নবীজি আগদ পড়াই দিলেন এবং সাদ সালামীকে বললেন, তোমাকে তো অবশ্যই মোহরানা দিতে হবে। কি দিতে হবে? মোহরানা আদায় করতে হবে। আল্লাহর নবী 400 দিরহাম মোহরানা ঠিক করলেন, কিন্তু হযরত সাদ সালামের কাছে কোনো টাকা নেই। আল্লাহর নবী হযরত সাদ সালামীকে বললেন, হে সাদ সালামী, আমার একজন ধনী সাহাবী আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ওসমানের কাছে যাও এবং বলবে আমি তোমাকে তার কাছে পাঠিয়েছি। তাকে বলবে 200 দিরহাম দেওয়ার জন্য। কয় শত দিরহাম? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের কাছে চলে গেলেন। ফাআতাহু ওয়া যাদাহু, হযরত ওসমান 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়িয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী বললেন, এবার তুমি চলে যাও হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে। কার কাছে? আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে যাও, তাকে বলবে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরতে সাদ সালামী আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেলেন। ফাআতাহু ওয়া যাদাহু, তিনিও 200 দিরহাম এবং অতিরিক্ত কিছু দিয়েছেন। riwayতের মধ্যে আরো বিভিন্ন রকম আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানোর riwayতও আছে। এখন হযরত সাদ সালামীর কাছে মোহরানার টাকা হয়ে গেছে কিনা? হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, ফুল সজ্জার রাত সামনে, বাসর রাত পালন করবে, কি যে আনন্দ। আল্লাহর নবী বললেন, হে সাদ সালামী, বাজারের মধ্যে যাও, মদিনার বাজারে চলে যাও, সেখানে গিয়ে ফাশতারা মিন কুররাতি আইনিন, চক্ষু শীতল হয়ে যায়, তোমার স্ত্রী খুশি হয়ে যায়, সেই রকম জিনিসপত্র তুমি তার জন্য ক্রয় করো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে বাজারের মধ্যে গেলেন।
খুশি হয়ে গেলেন, বাজার করলেন। বাজার করে মুসলমান তার স্ত্রীর ঘরে যাবে বাসর রাত করার জন্য। ঠিক সেই মুহূর্তে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযানের ধ্বনি আসতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কিসের আযান? জিহাদের আযান। কিসের আযান? জিহাদের আযান। জিহাদের ধ্বনি যখন কানে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী জিহাদের মাঠে চলে যাচ্ছে, খবর পাইছেন। সাদ সালামী বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী জিহাদের মাঠে চলে যাবেন, আর আমি এখানে স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবো, তা হতে পারে না। মুসলমান সেই জিনিসপত্রগুলা সাদ সালামী ফেরত দিলেন, এবং সেই জিনিসপত্র ফেরত দিয়ে টাকাগুলা দিলেন। সেই টাকা দিয়ে গোড়া নিলেন, এবং মুসলমান তরবারি নিলেন, যুদ্ধের পোশাক নিলেন। যুদ্ধের পোশাক নিয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী পরিহার করে, বাসরাত পরিহার করে জিহাদের মাঠে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করে অসংখ্য কাফেরকে জাহান্নামের মধ্যে পৌঁছাই দিলেন, এবং নিজেও শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দেখতেছে জিহাদের এক প্রান্তে একজন কালো ব্যক্তির লাশ দেখা যাচ্ছে। আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। তখন নবীজি দেখলেন এটা হচ্ছে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কোলের উপর নিলেন, রানের উপর নিলেন। এরপরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে যেই ধুলাবালি লাগতেছে, আল্লাহর নবী মুহাব্বতের হাতে, দয়ার হাতে সেই ধুলাবালিগুলো পরিষ্কার করতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী বিশ্ব নবীর চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, পানি ঝরতেছে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পরে একটা মুস্কি হাসি দিল। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক একদিক থেকে অন্যদিকে ঘুরাই নিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিকমত রহস্য তো বুঝতে পারলাম না। আপনি সাদ সালামের দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি, একবার কান্নাকাটি করলেন, আবার উপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন, আবার চেহারা মুবারকটা ঘুরেই নিলেন। উদ্দেশ্য কি, রহস্য কি? আল্লাহ নবী বললেন, আমি যে কান্নাকাটি করলাম এটা হচ্ছে তৃপ্তির কান্না, এটা হচ্ছে মহাব্বতের কান্না। আমার এই যে সাহাবী সাদ সালামী 8 মাস পর্যন্ত চেষ্টা করেছে বিয়ে করার জন্যে, সেই করতে পারে নাই। সর্বশেষ মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তার বিয়ে হয়ে গেছে। বাসর রাত করবে, ফুলসজ্জার রাত করবে, আনন্দ উপভোগ করবে। কিন্তু যখন জিহাদের আওয়াজ যখন তার কানের মধ্যে আসছে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে সেই জিহাদের মাঠে চলে এসে নিজে শহীদ হয়ে গেছে। এই তার দুঃখগুলা যখন আমার অন্তরের মধ্যে নাড়া দিল, এই জন্য আমার চক্ষু দিয়ে রহমতের পানি বের হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবী, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করেছেন, তার জন্য যেই নাজ নেয়ামত তৈরি করেছেন, সেই নাজ নেয়ামত দেখে, জান্নাত দেখে আমার বেশ খুশি লাগছে। এই জন্য আমি মুস্কি হাসি দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন, আমি চেহারা ঘুরাই নিলাম, কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ সালামের জন্য আসমানের সব দরজা খুলে দিলেন। দেখলাম জান্নাত থেকে হুরুল জান্নাহ, জান্নাতের হুরগণ দৌড়ে দৌড়ে আসতেছে, প্রতিযোগিতা করতেছে কার আগে কে এসে সাদ সালামের লাশ কোলে নিতে পারবে। এই জন্যে তারা দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ির কারণে হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের মাথার কাপড় সরে গেছে। এই জন্য আমি নবী লজ্জায় মাথাটা ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন সাহাবী 8 মাস পর্যন্ত চেষ্টা করেছে রসুলের একটা সুন্নত পালন করার জন্য। তারা পৃথিবীর সব কিছুর চেয়ে মোহাব্বত বেশি করেছে রসুলের সুন্নাহ, রসুলের আদর্শকে। রসুলের কি আদর্শকে। অতএব আপনি যদি ইমানদার হতে চান, মুমিন মুসলমান হতে চান,
বাস্তব আশিক রাসূল যদি হতে চান তাহলে আল্লাহর নবী যাহা করেছেন তাহা করবেন, আল্লাহর নবী যাহা করেন নাই আপনি তাহা করতে পারেন না। এবার বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে আল্লাহর নবীর যখন শক্তি অর্জন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিজয় দান করলেন, ফতহে মক্কার সময় 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফে যখন আল্লাহর নবী প্রবেশ করেছেন, তখন মক্কার ভিতরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। কয়শ? 360টা মূর্তি ছিল, দেবতা ছিল, এবং সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে ভাস্কর্য এবং মূর্তি পর্যন্ত ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই আয়াত তেলাওয়াত করেছেন এবং বলেছেন যেখানে হক আসবে সেখানে বাতিল থাকতে পারবে না, হক আসলে বাতিল নিচ্ছিন্ন হয়ে যাবে, হকপন্থী যেখানে থাকবে সেখানে বাতিলকে নিচ্ছিন্ন করে দিবে। এই আয়াত তেলাওয়াত করে করে 360 মূর্তি সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছেন। রাসূলের আদর্শ মূর্তি তৈরি করা নাকি মূর্তি ভাঙা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে পরিষ্কার করেছেন, ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাসামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি। আল্লাহর নবী পরিষ্কার করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। অতএব যারা আল্লাহর নবীকে মুহাব্বত করে, আল্লাহর নবীকে ভালোবাসে, যাদের ভিতরে ঈমান আছে, তারা মূর্তি তৈরি করতে পারে না, মূর্তির পক্ষে অবস্থান গ্রহণ করতে পারে না, মূর্তির পক্ষে স্লোগান দিতে পারে না। বরং যাদের ভিতরে ঈমান আছে, তাওহীদ আছে, রাসূলের মুহাব্বত আছে, তারা সর্বশক্তি দিয়ে মূর্তিকে নস্যাৎ এবং ধ্বংস করে দিবে। রাসূলের আদর্শ মূর্তি তৈরি করা নাকি মূর্তি ভাঙ্গা? মূর্তি ভাঙ্গা। অতএব কোন ঈমানদার মূর্তির পক্ষে কথা বলতে পারে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা নোংরা অপবিত্র মূর্তিগুলাকে তোমরা পরিহার করো, নস্যাৎ করে দাও। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? অতএব একজন ঈমানদারের সাথে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না। মূর্তি এবং ভাস্কর্য একই কথা। মূর্তি এবং ভাস্কর্য কি একই কথা? মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে কোনো পার্থক্য নেই। সূরাতুন নূহের মধ্যে যেই 5টা মূর্তির কথা বলা হয়েছে, ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই যে 5টা মূর্তির কথা বলা হয়েছে, এই 5টা ছিল 5 জন বড় বড় মনীষীর ভাস্কর্য। বড় বড় মনীষীর কি ভাস্কর্য, সেগুলার বিরুদ্ধে কথা বলা হয়েছে এবং সেগুলাকে মূর্তি বলা হয়েছে। এবং কোরআনের মধ্যে আল্লাহ এই কথা পরিষ্কার করেছেন, ভাস্কর্য এবং মূর্তি তৈরি করা এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। অতএব মূর্তি এবং ভাস্কর্যের সাথে কোনো মুমিনের, ঈমানদারের, মুসলমানের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। আজকে বলা হচ্ছে এখনো পর্যন্ত হুজুররা মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে পার্থক্য বুঝে না। যারা মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে পার্থক্য তালাশ করে তারা হয়তো মূর্খ, নয়তো তারা জ্ঞান পাপী। মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে কোনো পার্থক্য, যেটা পার্থক্য আমরা দেখি, মূর্তির মাঝখানে বাঁশ ঢুকায় আর ভাস্কর্যের মাঝখানে রড ঢুকায়, বেশ কম তো এতটুকু। মূর্তির মাঝখানে কি ঢুকায়? বাঁশ ঢুকায়। আর ভাস্কর্যের মাঝখানে কি ঢুকায়? লোহার রড ঢুকায়। এটাই তো বেশ কম। আর কি বেশ কম আছে? মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে কোনো পার্থক্য নাই। আজকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন কিছু আলেম নামের দাজ্জাল এবং কাজ্জাব সম্মিলিত ইসলামী জোট নাম দিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা ভাস্কর্য বৈধ হওয়ার ফতোয়া দিয়েছে। শুধু তাই নয়, তারা পবিত্র মসজিদকে, মক্কাতুল মুকাররমাকে, কাবা শরীফকে
তারা ভাস্কর্যের সাথে তুলনা করেছে। এরা কোনো আলেম হতে পারে না, এরা দাজ্জাল, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, যারা ভাস্কর্যকে জায়েজ ফতোয়া দিয়েছে। যে সমস্ত মৌলবী এদেরকে মৌলানা বললে, ইসলামিক স্কলার বললে কবিরা গুনাহ হবে। এরা কোনো আলেম নয়, এটা সম্মিলিত ইসলামী জোট নয়, এটা সম্মিলিত ইহুদিয়ত, খ্রিস্টানিয়ত এবং শয়তানিয়তের জোট। মুসলমানের সাথে ভাস্কর্য এবং মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান সব সময় এটার বিরোধী। আপনি কোন দল করেন সেটা পরে, কিন্তু আপনাকে এক নম্বরে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান। আপনার ইসলাম হচ্ছে আগে, আপনি মুসলমান সেটা এক নম্বরে, আপনার দলীয় পরিচয় সেটা পরে। ইসলাম ঠিক রেখে, মুসলমানিয়ত ঠিক রেখে, আপনার ঈমান ঠিক রেখে যদি দল করা যায় তাহলে ভালো। আপনার দল করতে যদি ইসলাম পরিহার করতে হয়, দল করতে যদি আপনার রাসূলের আদর্শ পরিহার করতে হয়, সেই দলকে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দাও। একজন ইমানদার দলের জন্যে, ক্ষমতার জন্যে, দুনিয়ার জন্যে ইসলামী ঈমানকে বিসর্জন দিতে পারে না। একজন ইমানদারের কথা হবে রাসূলের আদর্শের পক্ষে। একজন ইমানদার যদি সময় দেয় ইসলামের জন্য দিবে। একজন ইমানদার যদি রক্ত দেয় ইসলামের জন্য দিবে। একজন ইমানদার যদি অর্থ সম্পদ এমনকি জান বিসর্জন দেয় ইসলামের জন্য দিবে। মূর্তির জন্য, দুনিয়ার জন্য একজন ইমানদার জান মাল কিছুই কুরবান করতে পারে না। অতএব মুসলমানের অবস্থান পরিষ্কার, মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে, এবং কাফের মুশরিকদের অবস্থান হতে পারে মূর্তি ভাস্কর্যের পক্ষে। অতএব যারা আজকে আলেমের লেভেল নিয়ে লেবাস পরে যারা মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে পার্থক্যের কথা বলে, ভাস্কর্যকে জায়েজ বলে, এরা কখনো আলেম হতে, এরা দাজ্জাল, এরা কায্যাব, এরা শয়তান, এরা জাহান্নামের কুত্তা ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক কথা বুঝার, তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক নসিব করুন। আমিন।